আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি সাথী ভাইয়েরা, আপনারা ভালো আছেন? হুম। মাজহারুল ইসলাম ভাই, আশরাফুল ইসলাম ভাই, কি অবস্থা আপনাদের? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহেখ, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। সাথী ভাইয়েরা কি আজকে ঘুমাইতেছে? বৃহস্পতিবার তো হয়তো বাসায় গেছে অনেকে। জি, বিসমিল্লাহ রহমান রহিম। আমরা গতকাল যে আসবাব নাজারের 7ম নম্বর ফোন, যে বিষয়গুলো লেখা হয়েছে এ ফোনের মধ্যে মোতারাহাত, মুরাসালাত, মুকাতাবাত, গরিবাতের বিষয় নাকি? গতকাল আলোচনা হয়েছিল মোতারাহাত কাকে বলে, এবং মোতারাহাতের ব্যাপারে ইমাম আজম আবু হানিফার একটা ঘটনা বর্ণনা করা হয়েছে নাকি? পরে আরেকটা ঘটনা বর্ণনা করা হয়েছে যে কিছু প্রশ্ন এবং তার জবাব, যেটা সাহেবাইন দিতে পারে নাই, ইমামে আজম আবু হানিফা সহজভাবে দিয়েছিলেন। জি, মাজারুল ইসলাম ভাই, খেলা আছে? জি, বলেন না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলের কাছে আইসা এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করছিল, খেলা আছে? আয়সা বলল, এক ব্যক্তি বলতেছে, আমি জান্নাতের আশা করি না, জাহান্নামকে ভয় পাই না, আল্লাহ তাআলাকে ডরাই না। হ্যাঁ, সে মৃত্যু প্রাণীর গোশত খায়, কেরাতবিহীন, রুকু সেজদা বিহীন নামাজ পড়ে, যাকে আমি দেখি না তার ব্যাপারে সাক্ষী প্রদান করি, সে হককে পছন্দ করে না, ফিতনাকে মহাব্বত করে। ঠিক আছে? এই ব্যাপারে এই এই লোকের ব্যাপারে ফয়সালা কি? কথা কি বুঝা আসছে মাঝার ভাই? মাজহারুল ইসলাম ভাই? ওহ, তখন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাগরেদগণ বললেন যে এটা খুব জটিল বিষয়, তার ব্যাপারে আমরা কোনো ফয়সালা করতে পারবো না। যে ব্যক্তি এরকম ধারণা করে নাকি, তখন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন এটা তো খুব সহজ বিষয়, এটা তো মুশকিল বিষয় না। ওই ব্যক্তির কথা কি আছে? সহি আছে। কেননা তার কালামের মর্ম হচ্ছে এই, সে আল্লাহর রহমতের আশা করে, জান্নাতের আশা করে না। সে আল্লাহ তাআলাকে ডরায়, জাহান্নামকে ডরায় না। সে আল্লাহ পাকের জুলুমের ব্যাপারে ডরায় না। ঠিক আছে? এবং যেহেতু মাছ, এটা জবাই করা লাগে না, টিড্ডি জবাই করা লাগে না, এটা জবাই করাই জিনিস খায় মানে মাছ খায় জবাই করা বিহীন। কারণ মাছকে জবাই করার কোনো প্রয়োজন পড়ে না। সে রুকু সেজদা ছাড়া, কেরাত ছাড়া নামাজ পড়বে না, জানাজা নামাজ পড়ে। সে আল্লাহ পাকের অস্তিত্বের ব্যাপারে এবং একত্রের ব্যাপারে সে সাক্ষী দেয়, অথচ আল্লাহ তাআলাকে দেখে নাই। সে মৃত্যুকে অপছন্দ করে। ঠিক আছে? যেটা হক, বলছে হককে অপছন্দ করে, এদের উদ্দেশ্য সে মৃত্যুকে কি করে?
মৃত্যুকে অপছন্দ করে। আর ফেতনাকে মহব্বত করে মানে মাল ধন দৌলত ছেলে সন্তান, এটা ফেতনা। এই ফেতনাকে সে কি করে? মহাব্বত করে। এই ধরনের সূক্ষ্ম জবাব শোনার পরে, হ্যাঁ, ওই ব্যক্তি প্রশ্নকারী কি হয়ে গেলেন? দাঁড়িয়ে গেলেন এবং আবু হানিফার কপালের মধ্যে কি খাইলেন? চুমা খাইলেন। এই ছিল গতকালের অসম্পূর্ণ একটা ঘটনা, যেটা শেষ করলাম। মুরা সালাত কাকে বলে? এবার মুরা সালাত, এবার আমাদের আলোচনা মুরা সালাত নিয়ে, নাকি? মাজারুল ইসলাম ভাই, মুরা সালাত কাকে বলে? দেখেন, মুরা সালাত বলা হয় এমন মাসালা যা কোনো একজন আলেম অন্য আলেমের নিকট প্রেরণ করে, চাই তা লেখার মাধ্যমে হোক কিংবা কোনো কি দূতের মাধ্যমে হোক, তাকে কি বলা হয়? হুম, মুরা সালাত। কথা কি বুঝছেন? কথা কেন, কেউ যদি কথা বলেন, আমার আওয়াজ কি শুনেন না আপনারা? সাথীরা। জি হুজুর, শুনতেছি। তুমি ভাই কথা বলেন না যে জিজ্ঞেস করলে। জি। তাহলে এখন হলো মুরা সালাতের মেসাল কি? ঠিক আছে। জি। তো মুরা সালাত বলা হয় এমন মাসালা যা কোনো একজন আলেম অন্য আলেমের নিকট কি করে? প্রেরণ করে, এরসাল করে, মুরা সালাত। চাই তা লেখার মাধ্যমে হোক অথবা কি কোনো দূতের মাধ্যমে হোক, তাকে কি বলা হয়? মুরাসালাত। তাকে বলা হয় মুরা সালাত। তে মুরা সালাতের ব্যাপারে কিছু কথা আছে, ঘটনা আছে। মানাকেবে কাদেরির মধ্যে আছে যে ইমাম আবু ইউসুফ ইমাম আবু হানিফা থেকে অনুমতি নেওয়া ব্যতীত সে দর্সের তাদরিসের মুসনাদে সে কি গেছে? বসে গেছে। তাদরিসের দর্সে বইসা সে ফেকার দর্স দেওয়া কি করছে? শুরু করছে। অথচ ইমাম আবু ইউসুফ আবু হানিফাতে কিনায় না এখনো, দর্সের কিনায় দেয়, অনুমতি নেই অনুমতি নাই। অনুমতি দেয় নাই। তখন আবু হানিফা রহমতুল্লাহ আলাই দেখেন এবার। তা আবু হানিফা রহমতুল্লাহ আলাই এক ব্যক্তিকে পাঁচটা জটিল, ঠিক আছে, পাঁচটা জটিল মাসালার জবাব শিক্ষা দিয়া ইমাম আবু ইউসুফকে পরীক্ষা করার জন্য ইমাম আবু ইউসুফের কাছে কি করলেন? পাঠাইলেন, যাও দেখি সে কত বড় মুদারিস হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ, সে আমার অনুমতি না নিয়েই ফেকার ধরছে কি গেছে? বসতে বসে গেছে। গেছে। তখন ওই পাঁচটা প্রশ্ন কি? পাঁচটা প্রশ্নের জবাব কি? একটা প্রশ্ন হইল, একজন লন্ডরি ব্যক্তির নিকট এক ব্যক্তি কাপড় ধোয়ার জন্য কাপড় ধোয়ার জন্য তাকে কি দিল? কাপড় দিয়েছিল। আমরা লন্ড্রির মধ্যে কাপড় দিই না ধুলাই করার জন্য? দেখেন, এক ব্যক্তি লন্ড্রিওয়ালার কাছে কি দিছে? কাপড় দিছে। কাপড় এটাকে ধুইয়া পরিষ্কার করে দিবে, ইস্ত্রি করে দিবে। ঠিক আছে। তো এটা জি। আমাদের জানা আছে যে এক কাপড় ধুইয়া কত দেয় সাধারণত? জামা ধুয়েও দিবে, ইস্ত্রি করে দিবে, 30 টাকা, কমপক্ষে 30 টাকা নেয় বর্তমান মার্কেটে।
যার বেশিও জি হইতে। 30, হ্যাঁ। 30-40 টাকা। হুম। তাহলে ওই ব্যক্তিকে, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ব্যক্তিকে 5টা মুশকিল প্রশ্ন শিখাইয়া, তার জবাব শিখাইয়া আবু ইউসুফকে পরীক্ষা করেন, তাকে পাঠাইলেন। একটা মাসালা হলো, এক লন্ডনের নিকট এক ব্যক্তি কাপড় দিছে ধুলাই করার জন্য, ঠিক আছে? জি যখন সে কাপড় নেওয়ার জন্য আসলো, তখন লন্ড্রিওয়ালা কাপড়ের অস্বীকার করলো, না আপনি আমার কাছে কি দেন নাই, কাপড় দেন না। দেন নাই। তারপরে বেশ কিছুদিন পরে লন্ড্রিওয়ালা ওই কাপড়, ঠিক আছে, লন্ড্রিওয়ালা ওই কাপড় ওই ব্যক্তির কাছে কিছুদিন পরে নিয়ে আসছে। এখন প্রশ্ন হইল, ওই লন্ড্রিওয়ালা এখন সে তার ধোয়ার উজরত বা ধোয়ার বিনিময় অধিকারী সে হবে কি না, ঠিক আছে? প্রথমে সে অস্বীকারই করছিল, দেনই নাই কাপড়, ঠিক আছে। জি কিন্তু কিছুদিন পরে কি করছে, ধুপিওয়ালা ওই কাপড় আবার পাওয়া তার গেছে। কাছে দিছে, ঠিক আছে। এখন প্রশ্ন হইল, প্রথম সে অস্বীকার করছিল, তারপরে বেশ কিছুদিন পরে যে এই কাপড় ধুইয়া তার কাছে দিল, এখন এই লন্ড্রিওয়ালা এই তার উজরত বা তার বিনিময়, ধোয়ার বিনিময়, ইস্তারির বিনিময় সে পাবে কিনা, এটার মুস্তাহেক হবে কিনা। তো ইমাম আবু ইউসুফের কাছে যখন প্রশ্ন করছে, ইমাম আবু ইউসুফ জবাব দিছে, হ্যাঁ সে কি হবে, উজরতের মুস্তাহেক হবে, সে তার কি পাবে, বিনিময় পাবে, ঠিক আছে। তখন ওই ব্যক্তি ইমাম আবু ইউসুফকে বললেন যে আপনি ভুল বলছেন, ঠিক আছে। তখন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই এ, তে অতঃপর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বললেন যে উজরত কেন পাবে না, ঠিক আছে। জি আচ্ছা। না না, এরকম বলছে যখন ওই ব্যক্তি বলল যে আপনি ভুল বলছেন, তখন ইমাম আবু ইউসুফ বললেন যে সে উজরাতের কি হবে না, মুস্তাহেক হবে না। তখন এই কথা বলছে, মানে আবু ইউসুফ যা বলেন তার বিপরীত বলেন। আবু ইউসুফ প্রথমে কথা মুস্তাহেক হইব, কয় না আপনি ভুল বলছেন। দ্বিতীয়বার যখন বলছে হ্যাঁ মুস্তাহেক হইব, মুস্তাহেক হইব না, তখন কি বলছেন, ওই ব্যক্তি বললেন যে আপনি কি করছেন, আপনি জবাবের মধ্যে ভুল করতেছেন। এই কথা ইমাম আবু ইউসুফ তার থেকে শুন না, ইমাম আবু ইউসুফ হয়রান পেরেশান হয়ে গেলেন, ঠিক আছে। তখন ওই ব্যক্তি বললেন, এই ঘটনার মধ্যে, এই প্রশ্নের মধ্যে একটু ব্যাখ্যা আছে। ব্যাখ্যা কি, দুপি যদি কাপড় অস্বীকার করার পূর্বে কাপড় যদি সে যদি ধুইয়া থাকে, তাহলে সে উজরতের কি হবে, মুস্তাহেক হবে। আর যদি অস্বীকার করার পরে ধয়, তাহলে সে উজরতের কি হবে না, মুস্তাহেক হবে না। কি ভাই, মাসলা কি বুঝে আসছে? হুম। কথা বলে না রে ভাই। জি হুম। মাজারুল ইসলাম ভাই, মোরা সালাতের, তেলে এক ব্যক্তিকে কি করলো, মোরা সালাতের সংজ্ঞা পাওয়া গেছে না, যে এমন মাসালা যা কোনো একজন আলেম অন্য আলেমের নিকট প্রেরণ করে, হ্যাঁ,
চাই তা লেখার মাধ্যমে হোক কিংবা দূতের মাধ্যমে হোক। এই জায়গায় আবু হানিফা আবু ইউসুফের কাছে দূতের মাধ্যমে কি পাঠাইলেন? মাসালা, মাসলা পাঠাইলেন। মাসলা পাঠাইলেন। কথা কি বুঝে আসছে? জি জি। আরেকটা প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, কয়টা প্রশ্ন শিখায় পাঠাইছিলেন ওই ব্যক্তিকে? 5টা। 5টা। দ্বিতীয় প্রশ্ন, নামাজ, নামাজের শুরু কি সুন্নত দ্বারা হয় না ফরজ দ্বারা হয়? কিরে ভাই, নামাজ শুরু কি সুন্নত দ্বারা হয় না ফরজ দ্বারা হয়? কিরে ভাই, কথা কি বুঝতেছেন? জি। তা আমরা তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে দেখি কিছু নামাজ, কিছু নামাজ আগে সুন্নত আছে, কিছু নামাজের আগে কি নাই, সুন্নত বাহ্যিক সুন্নাত দৃষ্টিতে নাই। নাই, পড়লে পড়তে পারে। কি ভাই, জি। ঠিক না? এশার নামাজের আগে কি সুন্নত আছে, সুন্নত মুআক্কাদা আছে? জি না। নাই। কেউ যদি নফল পড়তে চায় অনুমতি আছে। আসরের আগে সুন্নত নাই বা সুন্নত মুআক্কাদা নাই, পড়তে চাইলে কি আছে? সুযোগ আছে। অনুমতি আছে বা মুস্তাহাব পড়া। আর মাগরিবের ফরজের আগে নফল নামাজ পড়া, এটা আমাদের মাযহাবে এটা কি হয়ে গেছে গা, এটা রহিত হয়ে গেছে। তারপরে এখনো দেখা যায় সৌদি আরবে বা বিভিন্ন দেশে বা আমাদের দেশের দুই একজনের দেখা যায় মাঝে মাঝে আজানের পরপরই নামাজে দাঁড়ায় যায় দুই একজন মসজিদের মধ্যে, ঠিক না? আপনারা ফলো করছেন? জি জি। জি হ্যাঁ, জি। এটা আমাদের মাযহাব নয়। আমাদের মাযহাবে কি হয়েছে গা, মাগরিবের আগে নফল এটা, নাই। এটা রহিত হয়ে গেছে। এটা নাসাইর হাসিয়ার মধ্যেও আছে এ রহিত হওয়ার হাদিস, আবু দাউদের হাসিয়ার মধ্যেও আছে। তে প্রশ্ন করলো, দ্বিতীয় প্রশ্ন ইমাম আবু ইউসুফকে ওই ব্যক্তি, নামাজ কি সুন্নত দ্বারা শুরু হয় না ফরজ দ্বারা শুরু হয়? ঠিক আছে, কথা কি বুঝছেন? জি। তখন ইমাম আবু ইউসুফ বললেন ফরজ দ্বারা। ঠিক আছে, কি দ্বারা শুরু হয়? নামাজ ফরজ দ্বারা। ফরজ দ্বারা শুরু হয়। ওই ব্যক্তি বললেন ইমাম আবু ইউসুফকে আপনি ভুল বলছেন। তারপর ইমাম আবু ইউসুফ বললেন সুন্নত দ্বারা শুরু হয়। তারপর ওই ব্যক্তি বললেন যে আপনি কি বলছেন, ভুল ভুল বলছেন। বলছে। মানে ইমাম আবু ইউসুফ যা জবাব দেয় ওই ব্যক্তি তার কি বলে, উল্টা বলে। উল্টা বলে। তখন ইমাম আবু ইউসুফ হয়রান পেরেশান হয়ে গেলেন, কিরে আমি যা কই সে কি বলে, তা উল্টাটা বলে। পরবর্তীতে ওই ব্যক্তি বললেন ইমাম আবু ইউসুফকে, শুনেন, নামাজের শুরুটা দুনো দ্বারাই হয়। কি বললাম? ফরজ দ্বারাও শুরু হয়, সুন্নত দ্বারাও শুরু হয়। কি বললাম? নামাজ জি। দুটোটা দিয়ে কি হয়, নামাজ শুরু হয়। শুরু হয়। আমাদের যেহেতু তো প্রথমে বাদ দিকে চলে গেছিল কি, সুন্নত নামাজের দিকে নাকি? জি। না, এবার দেখেন, বলতেছেন নামাজ ফরজ এবং সুন্নত উভয়টা দ্বারা ওই ব্যক্তি বলতে শুরু হয়। ইমাম আবু হানিফা তাকে শিখাই দিয়েছেন, কেননা ওই দেখেন, তাকবীরে তাহারিমা ছাড়া নামাজ শুরু হয়? বলেন, তাকবীরে তাহারিমা হচ্ছে ফরজ। আবার তাকবীরে তাহারিমার সাথে সাথে কি, রফে আদায় করায়, ঠিক না? বলেন না, হাত উঠায় না? জি। তাহলে হাত উঠানো তো সুন্নত, তাহলে দুটোটা দ্বারাই কি হইলো, নামাজ শুরু হইলো। সুন্নত এবং ওয়াজিব উভয়টা দ্বারাই কি হয়েছে, নামাজ শুরু হয়েছে। কিন্তু ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ কি দিতে পারে নাই, জবাব দিতে পারে না। পারেন নাই। কথা কি বুঝতেছেন? জি জি। তৃতীয় প্রশ্ন,
কয় চুলার মধ্যে, বড় পাতিলার মধ্যে গোশত এবং ঝুল টকবক করতেছে। ঠিক আছে? কিরে ভাই, জি। জি। চুলার মধ্যে, বড় পাতিলার মধ্যে গোশত এবং গোশতের ঝুল কি করতেছে? আগুনে টকবক করতেছে। টকবক করতেছে। এমতো অবস্থায় একটা জীবিত প্রাণী এর মধ্যে পইরা কি গেলেন, মইরা গেলেন। এখন প্রশ্ন হইল, এই গোশতগুলো খাওয়া বৈধ না অবৈধ? এই গোশতগুলো খাওয়া জায়েজ আছে কি না? এই তৃতীয় প্রশ্ন ইমাম আবু ইউসুফকে জিজ্ঞাসা করলেন। ঠিক আছে? জি। ইমাম আবু ইউসুফ জবাব দিলেন যে হ্যাঁ, যদি পরেন্দা পরেন্দা মইরা যদি পইরা যদি মইরা যায় তাহলে গোশত খাইতে পারবে। কি ভাই, গোশত কি? খাইতে পারবে। তখন ওই ব্যক্তি বলল আপনার জবাব সহি হয় নাই। ঠিক আছে? তখন ইমাম আবু ইউসুফ বললেন যে না, গোশত খাইতে পারবে না। তখনও ওই ব্যক্তি বললেন যে আপনার জবাব কি হয় নাই, কি হয় নাই, আপনার জবাব সঠিক হয় নাই। কথা কি বুঝছেন? জি হুজুর। এবার ওই যে ওই ব্যক্তি জবাব দিতেছেন, তখন ওই ব্যক্তি বললেন যদি ওই পরেন্দা, ঠিক আছে, ওই পরেন্দা হান্ডির মধ্যে পড়ার পূর্বেই যদি হান্ডির গোশত পাকানো হয়ে থাকে, ঠিক আছে, জি হুজুর। মানে গোশত পাক হয়ে গেছে গা, ঠিক আছে, জি। যদি পরেন্দা পড়ার পূর্বে যদি গোশত পাক হয়ে যায়, তারপর যদি পইরা মইরা যায়, তাহলে এই সুরতে গোশতকে তিনবার ধুইয়া গোশত খাওয়া কি হবে, বৈধ হবে। এবং প্রাণীকে পরেন্দাকে কি দিবে, ফিকে ফেলাই দিবে। আর যদি হান্ডির গোশত ওই পরেন্দা পড়ার পূর্বে যদি পাক না হয়ে থাকে, ঠিক আছে, এখনো পাক গোশত পাক হয় নাই, আগুন জ্বলতেছে পাক হওয়ার জন্য, এমতো অবস্থা যদি পরেন্দা যদি গোশতের মধ্যে পড়া যায়, তাহলে সমস্ত গোশত, ঠিক আছে, ফালা দিতে হবে। কোনটাই খাওয়া কি হবে না, বৈধ হবে না। মাসাল্লাহ কি বুঝা আসছে সাথী ভাইয়েরা? কথা বলেন না। জি হুজুর, বুঝে আসছে। কয় নাম্বার প্রশ্ন করলো? 3 নাম্বার প্রশ্ন করলো নাকি? কথা বলেন না। জি হুজুর। তিন 3টা নম্বর। প্রশ্ন তার জবাব গেল, আবু ইউসুফ যেটা কি দিতে পারেন নাই, জবাব দিতে পারেন নাই। 4র্থ নাম্বার প্রশ্ন, একজন মুসলমানের কাছে তার একটা আহলে কিতাবের স্ত্রী ছিল। কি ভাই, মানে স্বামী মুসলমান, স্ত্রী কি আহলে কিতাব। শেখ হাসিনার দলিল বাইরে দিয়েছে, বুঝছেন নি? কথা কয় না। জি হুজুর। একজন মুসলমানের একজন আহলে কিতাব স্ত্রী ছিল। গর্ভ অবস্থায় বি- ওই মুসলমানদের বিবি আহলে কিতাব সে কি করছে, এন্তেকাল করেছে। এখন প্রশ্ন হইল, তার এই স্ত্রীকে মুসলমানদের কবরস্থানে দাফন করবে
না আহলে কিতাবদের কবরস্থানে দাফন করবে? প্রশ্ন কি বোঝা আসছে ভাই? জি হুজুর। হুম। তখন আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই বললেন, আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই বললেন, মুসলমানের কবরস্থানে কি করাবে? দাফন করবে। দাফন করবেন। ওই ব্যক্তি বললেন, আপনার জবাব সঠিক হয় নাই। তারপর ইমাম আবু ইউসুফ বললেন, তা আহলে কিতাবের কবরস্থানে কি করবে? দাফন করবে। তখনও ওই ব্যক্তি বললেন যে আপনার জবাব কি হয় নাই, সঠিক হয় নাই। তখন ইমাম আবু ইউসুফ কে গেলেন, এবারও হয়রান পেরেশান হয়ে গেলেন। তখন ওই ব্যক্তি জবাব দিলেন, তাকে আহলে কিতাবের কবরস্থানে দাফন করা হইবে। ঠিক আছে? তাকে আহলে কিতাবের কবরস্থানে দাফন করা হইব, কিন্তু তার চেহারাকে মুসলমানের কেবলা থেকে, ঠিক আছে, তার চেহারাকে মুসলমানদের কেবলা থেকে ফিরাই দেওয়া হবে, যাতে করে পেটের বাচ্চার চেহারাটা কেবলার দিকে হয়ে যায়। কি ভাই, কথা কি বুঝছেন? পেটে তো একটা বাচ্চা আছে না? বাচ্চা শুধু ইন্তেকাল করলো না, হামেলা অবস্থায় ইন্তেকাল করছে নাকি? কেননা বাচ্চার চেহারা মার জরায়ুতে থাকা অবস্থায় মার পিঠের দিকে থাকে। কোন দিকে থাকে? মার পিঠের দিকে থাকে। এটা কি আপনারা জানেন? কথা আজকে বলেন। জানলাম হুজুর, হুম। আজকে জানলাম। বাচ্চা যখন মার পেটে থাকে, কিন্তু বাচ্চারা তো হইব মুসলমান। কথা কি বুঝছেন? বাচ্চা যেটা হইব, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, ঠিক না? জি হুম। তাহলে বাচ্চা, মহিলা যেহেতু মারা গেছে, তা পেটের বাচ্চাও তো কি গেছে, মারা গেছে। বাচ্চা যেহেতু মুসলমান, তাকে যদি, ওই মহিলাকে যদি মুসলমান কবরস্থানে দাফন করা হয়, আহলে কিতাবকে, তা তার চেহারা থাকবো কেবলার দিকে, বাচ্চার চেহারা থাকবো কোন দিকে? পূর্ব দিকে। ঠিক না? আমাদের বাংলাদেশ অনুযায়ী বাচ্চা যেহেতু মুসলমান, এজন্য তাকে, তা আহলে কিতাবের কবরস্থানে তাকে দাফন করবে। তখন তাকে তার চেহারা কেবলার দিকে ফিরাই দিবে মহিলা। আর আহ, 5 নাম্বার প্রশ্ন, মাজহারুল ইসলাম ভাই আছেন? হুজুর, বাচ্চার কিবলা কোন দিকে হবে? কথা আওয়াজটা শোনা যাচ্ছে না হুজুর, নেটের সমস্যার কারণে। বলছি যে ওই মহিলাকে আহলে কিতাবের কবরস্থানে দাফন করবে, জি আর মহিলার চেহারাকে মুসলমানের কেবলা থেকে ফিরাইয়া অন্যদিকে ঘুরাই দিবে। ঠিক আছে? কেন জি ঘুরাই দিবে? যাতে করে বাচ্চার, পেটের বাচ্চার চেহারাটা কেবলার দিকে হয়ে যায়। কেননা বাচ্চার চেহারা মার রেহেমের মধ্যে, মার পিঠের দিকে থাকে। কোন দিকে থাকে? পিঠের দিকে থাকে। তাহলে মাকে যদি, মার কেবলা যদি ঘুরায় দেয় মুসলমান কেবলা থেকে, তাহলে বাচ্চার কেবলা কি হয়ে যাবে, কোন দিকে চলে যাবে? মুসলমানের কেবলার দিকে চলে যাবে। হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? জি হুজুর, বুঝছি। আচ্ছা, তাহলে এটারও প্রশ্ন জবাব কি দিতে পারলেন না? এই প্রশ্ন জবাবও
ইমাম আবু সুবহানাল্লাহ। ইউসুফ দিতে পারলেন না। পঞ্চম নাম্বার প্রশ্ন, এক ব্যক্তির একটা উম্মে ওয়ালাদ দাসী ছিল, কি ছিল? উম্মে ওলাদ। বাচ্চা গ্রহণ, উম্মে ওয়ালাদ দাসী ছিল, ঠিক আছে। সে তার মনিবের অনুমতি ছাড়াই সে বিবাহ করে নিল, কি ভাই? এক ব্যক্তি একটা কি ছিল? উম্মে ওয়ালাদ দাসী ছিল। বাচ্চাই তো তাকে আজাদ করে দিব নাকি? কথা বলেন না, কথা বলেন না। দাসীর বাচ্চা হইলে দাসী, বাচ্চা দাসীকে আজাদ করে দিবে না? জি জি, হুজুর, করে হ্যাঁ। দিবে। জি হুজুর। হুম। তাহলে বলতেছে যে এক ব্যক্তির একটা উম্মে ওয়ালাদ কি ছিল? দাসী ছিল। অতঃপর ওই দাসীটা তার মনিবের অনুমতি ছাড়াই সে কি করলো? বিবাহ করলো। এরপর তার মনিবের এন্তেকাল হয়ে গেল। এখন উম্মে ওয়ালাদের উপর মাওলার মৃত্যুর ইদ্যত ইদ্যত হইব কিনা, ঠিক আছে। উম্মে ওয়ালাদের উপর তার মনিবের এন্তেকালের কারণে তার উপর ওই ইদ্যত কিন্তু হইব কিনা, 4 মাস 10 দিন, ঠিক আছে। জি হুজুর। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বললেন যে তার মাওলার ইদ্যত ওয়াজিব তার উপর, ঠিক আছে। মানে 4 মাস 10 দিন কি ওয়াজিব, ইদ্যত পালন করা, যেহেতু সে স্বাধীন মহিলা হয়ে গেছে। এখন তার মাওলার এন্তেকালের কারণে সে 4 মাস 10 দিন কি করবে? তার মাওলানা তো তার স্বামী স্ত্রী অভিষিক্ত না ভাই? কথা বলেন না। জি স্বামীর হুজুর, সাথে স্বামী ছিল। এই কাজ করা বৈধ, ঠিক না? মনিবের সাথে তো তার সাথে সেই কাজ করা বৈধ, ঠিক না? জি জি। হুম। আচ্ছা। ইমাম আবু ইউসুফ যখন বললেন তার উপর, হ্যাঁ, মাওলার এন্তেকালের ইদ্যত তার উপর অজীব হইব, এই কথা, এই জবাব শুন না ওই ব্যক্তি বললেন যে আপনার জবাব কি হয় নাই? সঠিক হয় নাই, ঠিক আছে। তারপর ইমাম আবু ইউসুফ বললেন যে মাওলার ইদ্যত কি হইব না? অজীব হইব না। তারপর লোকটা বললেন যে আপনার কথা কি হয় নাই? সহি হয় নাই। তখন লোকটা বললেন সহি জবাব কি? তখন ওই ব্যক্তি জবাব দিল যে উম্মে ওয়ালাদের শাওহার যদি, ঠিক আছে, তার সাথে জিমা করে থাকে, উম্মে ওয়ালাদের পরবর্তী বিয়া বসলো না মালার অনুমতি ছাড়া, যদি ওই স্বামী পরবর্তী যে যাকে বিয়া করলো ওই স্বামী যদি তার উম্মে ওয়ালাদের সাথে যদি, হ্যাঁ, জিমা করে থাকে, তাহলে মাওলার ইদ্যত তার উপর অজীব হবে না। আর যদি জিমা করে না থাকে, তাহলে মাওলার ইদ্যতুল ওয়াফাত তার উপর কি হবে? ওয়াজিব হবে। কথা কি বুঝছেন? মাসালা? জি হুজুর, বুঝাচ্ছি। হ্যাঁ, বুঝে আসছে, আলহামদুলিল্লাহ। যখন এই 5টা প্রশ্ন ইমাম আবু হানিফা ওই ব্যক্তিকে শিখাই দিলেন, তার জবাবও শিখাই দিলেন, আর যা বললেন যে আবু ইউসুফকে জিজ্ঞাসা করো গা, সে জবাব পারে কিনা। যখন নাকি একটা প্রশ্ন সঠিক জবাব দিতে পারলো না, তখন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, ঠিক আছে, সে তখন বুঝতে পারলেন না এখন আমার দর্শে বসার কি হয় নাই, এলমে ফেকার দর্শে বসার যোগ্যতা এখন আমার
হয় নাই, ঠিক আছে। তখন সে সাথে জি সাথে ইমাম আবু হানিফার হলকায় দর্সের মধ্যে কি আসলেন, চলে আসলেন। একে বলা হয় মুরাসালাত। কি ভাই, এই জাতীয় মাসালাগুলো এই সপ্তম নাম্বার ফোনের মধ্যে কি করা হয়েছে, উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। আর এতে উল্লেখ আছে মুকাতাবাত, মানে এমন এমন কিছু মাসালা যেটা দুই ব্যক্তির মাঝে লিখিত আকারে হয়ে থাকে, ঠিক আছে। এরকম কিছু মাসলা ওখানে আনছেন। এবং গরিবাত, এই অধ্যায়ের মধ্যে সপ্তম নম্বর অধ্যায়ের মধ্যে দুর্লভ এবং দুষ্প্রাপ্য বিষয়াদির মাসালাও কি করা হয়েছে, এখানে উল্লেখ করা হয়েছে। সাথী ভাইরা, কথা কি বুঝে আসছে কি বললাম? জি তাহলে মোটামুটি এই 7টা ফোন নিয়ে আসবাব ওয়ান নাজায়ের কিতাবকে কি করা হয়েছে, 7টা ফোন সম্মিলিত একটা কিতাব যার নাম আসবাব ওয়ান নাজায়ের। কিন্তু আসবাব ওয়ান নাজায়ের তার একটা জুজ দ্বারা কুলের নামকরণ করা হয়েছে। কি দ্বারা? জুজ দ্বারা কুলের নামকরণ করা হয়েছে। কুলের নামকরণ করা হয়েছে। এই কথাটা আল্লামা ইবনে নুজাইম আল মাসরি রহমতুল্লাহ আলাই, এটা তার সামনের খুতবার মধ্যে এই কথাটা বলবেন, জুজ দ্বারা কি রাখা হয়েছে, কুলের নামকরণ করা হয়েছে। এরপরে আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই সামনের এবারত দ্বারা এই কিতাব পড়ার দ্বারা কার কার কি উপকার হবে, কার কার উপকার হবে এই কিতাব পাঠ করলে, ঠিক আছে। এই কিতাব যে অনেক উপকারী কিতাব, সেই সামনের এবারত দ্বারা কি হবে, প্রমাণ হবে এই এই কিতাব কার কার জন্য উপকারী কিতাব, জরুরি কিতাব। কথা কি ভাই, সাথী ভাইরা, কথা কি বুঝে আসতেছে? সামনের এবারতে আল্লামা ইবনে নুজাইম কি জি বলতে চাচ্ছেন? হ্যাঁ, আরজু জি কারামিল্লাহিল ফাত্তা আন্না হাযাল কিতাবা ইযা তাম্মা বিহাউলিল্লাহি ওয়া কুওয়াতিহি ইয়াসিরু নুজহাতাল লিন-নাযিরিন মারজিআন লিল মুদাররিসিন মাতলাবান লিল মুহাক্কিকিন মু'তাবাদান লিল কুযাত ওয়াল মুফতিন গনিমাতান লিল মুহাসসিলিন ওয়া কাশফান লিল কারবিল মালহুফিন। فهذا لأن الفقه أول فنون طال ما سهرت فيه عيوني وعالمت بدني إعمال إعمال الجد ما بين بصري ويدي وجنوني। আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই এই এবারত ধারা এই এবারত ধারা এই কথাই বোঝা